সকলকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আমার ভাইয়ের আইব্রো ভাত। ভাইয়ের আইব্রো ভাত লাইফে সবাই একবারই খায়, তো একটু তো স্পেশাল হওয়া চাই, যেহেতু আইব্রো ভাত বলে কথা। তার জন্য সকাল চলে গেছিলাম মাছ বাজারে, গিয়ে ইলিশ মাছ, ট্যাংরা মাছ, এখানে নিচ্ছি গলদা চিংড়িগুলো একটু ছোট সাইজ একটু বড় সাইজ ছিল না। নিয়েছি পাবদা মাছ, নিয়েছি কই মাছ। তো এটা তো ঝাল করব, ট্যাংরা মাছের ঝাল বানাবো। এটা দিয়ে মালাইকারি করব চিংড়ি মাছের, সর্ষে পাবদা, তেল কই। বাট ইলিশ মাছটা আমি কি প্রিপারেশন করব বুঝতে পারছি না। আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ইলিশ মাছের আমি কি প্রিপারেশন করব। ভাইয়ের আইব্রো ভাতের প্রস্তুতি চলছে। আপনার সকালবেলা তো মাছ বাজার করে নিয়ে আসলাম, আপনাদের সবাইকে দেখালাম যে এই মাছ কিনে এনেছি। এখন ফার্স্ট বানাবো ট্যাংরা মাছের ঝালটা। ট্যাংরা মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। ট্যাংরা মাছ বানাবো, চিংড়ি মাছের মালাইকারি বানাবো, গলদা চিংড়ি, আর বানাবো তেল কই। আমার ভাই এসছে, এতদিন পরে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, 3 বছর পরে, তাও আইব্রো ভাত খেতে এসছে। তো একটু তো স্পেশাল হওয়া যায়। ভাইয়ের আইব্রো ভাতে পুরো মেনু আমি সাজিয়েছি। এবার আইব্রো ভাত স্টার্ট হলো। শঙ্খ কিছু বলো। 3 বছর পরে দিদির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, আর এত কিছু দেখি কি করতে পারি শেষ এগুলো সব শেষ করতে হবে। এগুলো শেষ করতে হবে, এগুলো পুরো সব শেষ করতে হবে। শেষ না করলে হবে না। নাও স্টার্ট করো। ইলিশ মাছ ভাজাটা দিয়ে তেলটা দিয়ে না। আইব্রো ভাত তো কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বিয়ের ভিডিও নিয়ে আসছি আমরা। শেষ এই কটা ভাত দিয়ে সব মাছগুলো খাবি, বুঝলিস? ভাত তো আমি জানি তো, আমি বেশি ভাত করিনি। সব মাছ বুঝতে হবে। আচ্ছা, 1 পিস করে থাক, কিন্তু সব মাছ খা। কি মাছ? তুই মাছ খাস, এটা ইলিশ, এটা ট্যাংরা মাছ, এটা কই মাছ। তুই কই মাছ খাস, তুই চাই মাছ ভালো খাস, কাঁচা মাছ ভালো খাস, চিংড়ি, গলদা চিংড়ি, এটা ইলিশ। খাবি কি এটা? কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা খাবে কোনটা খাবে না। সব মাছ খা। এক পিস করে যাও, ভাত বেশি না খেলে কোনো প্রবলেম নেই। ডাল এবার মাছ। বাবার মশলাগুলো বুঝে নিয়েছো? হ্যাঁ আমার মাছ। চড়ুই পাখি এরকম খাওয়া হয়ে গেলে আমার বলো, আমি এদিকে আসছি। হ্যাঁ, খাওয়া হয়ে গেলে